মুরগির মাংসের যতগুলো রান্না খাইছি, আমার সবথেকে মজা লাগে এই বেগমতি চিকেন। আর আমি শীতকালে অপেক্ষা করেই থাকি যে কখন বাজারে পেঁয়াজ পাতা উঠবে আর কখন এই রান্নাটা করব। যাই হোক, এখানে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, এই রান্নাটায় পেঁয়াজ খুব বেশি ভাজতে হয় না, একটু হালকা ভাজা ভাজা করে নিতে হয়। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। এগুলো একটু হালকা ফ্লেভার ছড়াই গেলে আমি এর মধ্যে দিয়ে দিব বাটা মশলা, রসুন বাটা, আদা বাটা। ঠিক আছে, আমি এখানে কোনো পরিমাণ বলতেছি না, আপনারা আপনাদের যে পরিমাণটা দেন সেরকম করেই দিবেন, সমস্যা নাই। আর যেটা পরিমাণটা বলা দরকার সেটা আমি ঠিক বলে দিব, সমস্যা নাই। আর এখানে আমি ফার্মের মুরগি মানে ব্রয়লার মুরগি নিচ্ছি, আপনি যে কোনো মুরগি দিয়েই করবেন, আমি শুধু এটা দিয়ে ট্রাই করছি, আমার মনে হয় এই মুরগিটা দিয়েই ভালো হয়, একটু মাংসটা বেশি এই জন্য। আর এখানে একটু গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি। এই রান্নায় কিন্তু স্টেপ বাই স্টেপ মশলা দিতে হয়, একবারে মশলা দিলে অ্যাকচুয়ালি কেমন হবে আমি জানি না, আমার কাছে রান্নার মনে হয় যেন স্টেপ বাই স্টেপ দিলেই ভালো। এটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এখানে 20-25টা মতো কাজু বাদাম, যেটা সাদা সাদা, ওইটা আমি ভিজাই রাখছিলাম, তারপরে পেস্ট করে নিছি। এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়া দিছি, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে আমি এটাকে এখন সুন্দর মতো কষাই নিচ্ছি। ঠিক আছে, বাদাম বাটাটা কিন্তু দিতেই হবে, মাস্ট এই রান্নায়। আর এটাকে এখন ঢেকে ঢেকে সুন্দর মতো কষাই নেওয়ার পরে আমি এখন দিয়ে দিব হলো এর ভেতরে পানি। ঠিক আছে, এর ভেতরে এখন আর কোনো মশলা দিব না, এটা এরকমই থাকবে। আমি এখন শুধু পানি দিয়ে এটাকে ঢেকে রাখবো যাতে মোটামুটি একটু সেদ্ধ হয়। আর এদিকে আমি একটা প্রিপারেশন নিচ্ছি মাংসের জন্য, এখানে আমি 10টা কাঁচামরিচ, পেঁয়াজ পাতা আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এইগুলাকে আপনি পরিমাণ কম বেশি করে নিতে পারবেন, সমস্যা নাই। এটা সবুজ রঙের জন্য, মানে যে সবুজ রংটাই মুরগিতে আসে, এটার মেইন যে উপকরণ সেটা হলো এইগুলা। আর এটা আমি 1 মিনিট গরম পানিতে সেদ্ধ করে নেওয়ার পরে সোজা একদম ঠান্ডা পানির ভিতর দিয়ে দিছি, যাতে এই রংটা সুন্দর থাকে, রংটা নষ্ট না হয়ে যায়। এই প্রসেসটা ফলো করলে কিন্তু জিনিসটার রং সবুজ থাকবে, নষ্ট হবে না। এই প্রসেসটাই ফলো করার চেষ্টা করবেন। যাই হোক, মুরগি যখন মোটামুটি একটু সেদ্ধ হয়ে পানি একটু কমে আসছে, তখন আমি ওইটা ব্লেন্ডার করে নিয়েছিলাম সেই সবুজ জিনিসগুলা, এখন আমি এটা দিয়ে এই মুরগিটাকে সুন্দর মতো নাড়াচাড়া করে নিব। ঠিক আছে, নাড়াচাড়া করার পরে এবার একটু ঢেকে দিব। আমার মুরগিও মোটামুটি শেষ। আর এই রান্নাটার যখন মোটামুটি তেল ভেসে উঠবে সুন্দর মতো, তখন বুঝতে হবে রান্নাটা কমপ্লিট। এতে আর কোনো বাড়তি কোনো মশলা দিতে যাবেন না, এই রান্নাটা এভাবেই খেতে হয়। আমার সব থেকে বেটার লাগে পরোটা আর রুটির সাথে। বাসায় যদি একবার ট্রাই করেন তাহলে বুঝবেন এটা কত মজার একটা মুরগির রান্না হয়। আর রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর আমার পেজটাকে একটু ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।